কোরআন আল্লাহর বাণী, এটা ওশি বাণী, আল্লাহর কালাম তথা আল্লাহর কথা। এই জন্য যারা কোরআন পড়তে পারে তারা আল্লাহর সাথে কথা বলতে পারে, যারা কোরআন পড়তে পারে না তারা আল্লাহর সাথে কথা বলতেও। আমরা সবাই এখানে কোরআন পড়ার জন্য আসছি, কোরআন শেখার জন্য আসছি, অর্থাৎ আল্লাহর সাথে কথা বলা শিক্ষা করার জন্য এখানে আসছি। তো আল্লাহ মহান, আল্লাহ কে মহান, তো তিনার বাণীও মহান, মহান বাণী, মহান কিতাব, ঠিক আছে না, মহাগ্রন্থ আল কোরআন, তিনার বাণীও মহা। তিনি যেমন মহান তেমনি তিনার বাণীও কি মহাগ্রন্থ আল কোরআন। তো এই কোরআনকে আমরা এই দিবানিশি সকাল সন্ধ্যা বা ক্লাস টাইমে আমরা পড়ালেখা করে থাকি, ঠিক কিনা? এই কোরআনটা আমরা ধরবো কিভাবে? প্রথম কথা হলো ওই কোরআনটা আমরা রাখবো কিভাবে। দেখেন, এই যে পবিত্র গ্রন্থ আল কোরআন, উপরে লেখা আছে নি কোরআনুল কারীম। এখানে পৃষ্ঠা যখন উল্টাইবেন তখন দেখবেন সর্বপ্রথম আছে সূরাতুল ফাতিহা, আছে নি? এই সূরাতুল ফাতিহা যখন তোমরা কোরআন তাকে রাখবা, তখন তোমরা রাখার সময় এই উপরের ভাগটা, এই যে উপরের ভাগ দেখছো সবাই, এই উপরের ভাগটা তোমরা আগে রাখবা। এভাবে উপরের ভাগটা উপরের দিকে রাখবা। উপরের ভাগটা এভাবে যেন না হয় যে আমি এভাবে রাখলাম, উপর নিচের দিকে রাখলাম, এমন যাতে করে নিচের পাট দেখছেন, এটা হলো নিচের পাট আর এটা হলো কি উপরের পাট। তা আমরা উপরের পাটকে উপরের দিকে রাখবো। কথা বোঝা আসছে নি? উপরের ফাটকে উপরের দিকে রাখবো, উপরের ফাটকে নিচের দিকে রাখবো না। প্রথম হলো এটা হলো আদব। 2 নম্বর, যে এই কোরআন কারীম যখন আমরা খুলবো তখন আমরা ডান দিক থেকে খুলবো, অর্থাৎ যেই পাঠে সূরাতুল ফাতিহা আছে উপরের ভাগের পাঠ থেকে আমরা খুলবো। মনে করো আমার এখন 30 নম্বর পারায় খোলা দরকার, তাও আমি কি করব? সর্বপ্রথম উপরের ভাগ থেকে খুলবো, উপরের ভাগ থেকে খুলে আমরা 30 নম্বর পারা যাব। এটা হলো আদব, এটা কি? এরপরে আসেন, এই কোরআন শরীফটা আমি মনে করো আমার ক্লাসে নেব, আমি এখানে তাক আছে, তাক থেকে আমি কথা নেব ক্লাসে নেব। এখন নামার সময় আমি কি করব? নামার সময় এই যে কোরআনের উপরিভাগ আছে নি, এই উপরিভাগটাকে সোজা আমার বুক বরাবর ধরবে এভাবে। দেখছেন সবাই? উপরিভাগকে আমি কোথায় রাখবো? আমার বুক বরাবর, তার সিনা বরাবর। কারণ হলো ওশি বাণী, আল্লাহর বাণী, এটা সরাসরি আমি সিনা ধারণ করার জন্য আসছি, ঠিক কিনা? আমি কথা ধারণ করার জন্য আসছি। এই জন্য এই কোরআনের স্থান হলো সিনায়। তোমরা তো অনেক সময় এভাবে ধরে লই যাও, এই যে কোরআন শরীফ আছে এখানে, বাস আমি এভাবে ধরে লই গেলাম। খবরদার, এটা করা যাবে না। এটা করা বরং কি করতে হবে? কোরআন শরীফ তাকে আছে, আসার পর যখন আমার প্রয়োজন হবে তখন আমি এই কোরআন শরীফকে 2 হাত দিয়ে ধরবো। প্রথমে ডান হাত, বাম হাত, প্রথমে ডান হাত, তারপরে বাম হাত ধরে এভাবে এভাবে আমার সিনার মধ্যে লাগাবো। তারপরে মনে করো আমার ক্লাসে যাওয়ার দরকার, আমি এভাবে হাঁটি হাঁটি আস্তে আস্তে হাঁটবো। কোরআনের আদব, কোরআনের আদব রক্ষার জন্য আমি কি করব? আস্তে আস্তে হাঁটবো। দৌড়ি যে দেখা যায় হুঁশটাকে আমি পড়ে গেলাম, আল্লাহর কোরআন সহ পড়ে গেলাম, এটা বেয়াদবি। এটা কি? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য এরপরে যথাসম্ভব এই কোরআনের মর্যাদা রক্ষা করে চলতে হবে। অর্থাৎ কোরআনটা আমি পড়লাম, এই দেখুন, এই দেখো এই কোরআনটা যেমন মনে করো ছেড়ে গেছে, ছেড়ে গেছে নি, এটা কি ছেড়ে গেছে, কিন্তু এটা দেখা যায় যদি আমি সযত্নে রাখতাম। মনে করো এই যে এখানে জুলদানওয়ালা অনেক কোরআন শরীফ আছে, এই জুলদান যদি আমি একটা কিনে নিই, একটা জুলদান বানাতে কত টাকা লাগবে? কত বল? কত? 50 টাকার বেশি না। কেউ ছিলায় কত টাকা লিখবো? 40 টাকা, হয়তো দেখা সর্বোচ্চ 100 টাকা নিবে। তো এই কোরআনের জন্য যদি আমি একটা গিলাপ সিলাই, গুণ হবো নাকি? কিন্তু এই গিলাপটা থাকলে কোরআনের মধ্যে দুলবালু পড়বে না। কোরআনের মধ্যে কি করবে না? দুলবালু পড়বে না। এটাও একটা আদব, এটাও কি আদব। তো এই গিলাপটা যদি আমরা সিলাই নিই বা দেখা যায় একটা কিনে নিই, তাহলে এই কোরআনের ভিতরে আর ধুলবালু লাগলো না। তো কোরআনটা দেখা যায় এই অযত্নে এইভাবে দেখা যায় নষ্ট হয়ে গেল না, ছেড়ে গেল না। কথা বুঝছেন? এই যে এটার মোটামুটি কাবার নাই, এটা টোটালি কি নাই? কাবার নাই। কাবার সব খাইলিস, কাবার সহকার কি করছো? খাই ফেলছো। তো এটা যদি কাবার দিতা, যদি একটা জুলদান দিতা, তাহলে এটারই অবস্থা হতো না। এই কোরআনকে যথাসম্ভব আমরা সংরক্ষণ করব। সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা প্রয়োজনে জুলদান ব্যবহার করব, গিলাপ ব্যবহার করব এবং সযত্নে এটাকে সবসময় রাখবো, যাতে করে কখনো এই কোরআনের অমর্যাদা না হয়, কোরআন ছেড়ে না যায়, ফাটে না যায়, এগুলো আমরা খুব খেয়াল রাখবো। আরেকটা কথা এখানে বলে দিই, শেষ পর্যন্ত যদি মনে করো একটা কোরআন একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে গেল, একটা কোরআন যদি কি হয়ে যায়
ব্যবহারের অযোগ্য, একেবারে ব্যবহার করা যাচ্ছে না, তাহলে এই কোরআনকে কি করবা, কি করবা? কথা বুঝছো না? এই প্রশ্ন 5 নম্বর কি বলছি আমি, একটা কোরআন আমি পড়তে পড়তে দেখা যায় এটা একবারে ছেড়ে গেছে বা পুরান হয়ে গেছে, এখন ব্যবহার করতে পারছি না, আর পড়তে পারছি না। এখন এই কোরআনকে আমি কি করব? এই কোরআনকে তখন আমরা সযত্নে আপন জায়গা থেকে নিয়ে আল্লাহর মাটি, আল্লাহর জমিনের মাটি আছে, এই মাটিকে খনন করব। মাটি খনন করে মাটির ভিতরে মানুষকে যেভাবে আমরা কবর দিই, এভাবে মাটি দিয়ে কি করব? এটাকে কবর দিয়ে দিব। অথবা যেখানে মানুষের সমাগম কম, মানুষের চলাফেরা কম, এরকম কোন নির্জন জায়গায় পানিতে ফেলে দিব, যাতে করে পানির সাথে এই কোরআন শরীফটা কি হয়ে যায়, মিশে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।